ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মীন রাশি নভেম্বর মাসের রাশিফল। নভেম্বর মাস মীন রাশির কেমন যাবে? কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যায়, আর কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয় না। অনেকের স্বপ্নগুলো জীবনে বাস্তবে রূপান্তরিত হয়, আর অনেকের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। আমি জানি না আপনার ক্ষেত্রে কি ঘটে, তবে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি আলোচনা করব নভেম্বর মাসে আপনার ক্ষেত্রে কী কী ঘটতে চলেছে, আপনার মনের ইচ্ছা স্বপ্নগুলো কতটা পূরণ হবে, নভেম্বর মাসে আপনি কতটা সফলতা পাবেন, ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে, কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন, আপনার ব্যবসায় আপনি কতটা সফল হবেন, আর্থিক উন্নতি কেমন হবে, আর বলবো আপনার বিবাহিত জীবন, প্রেম, ভালোবাসা, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, থাকছে আপনার লাকি নাম্বার, লাকি কালার ইত্যাদি। কী প্রতিকার করলে নভেম্বর মাস আরেকটু ভালো কাটতে পারে সেটাও বলবো এই ভিডিওতে। শুধু একটা অনুরোধ, যখন এই ভিডিওটা আপনি দেখছেন একবার আপনার জন্মছকের সাথে রাশিফলটা মিলিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন সময়টা ঠিক কোন দিকে যাচ্ছে। প্রথমে আলোচনা করব মীন রাশির চাকরিজীবীদের জন্য এই নভেম্বর মাস কেমন যাবে। আপনার রাশির অধিপতি হলো বৃহস্পতি, আর ভাগ্যের চাবিকাঠি রয়েছে মঙ্গলের হাতে। কর্মকে নিয়ন্ত্রণ করছে স্বয়ং আপনার রাশির অধিপতি বৃহস্পতি। সবার আগে একবার দেখে নিন আপনার জন্মছকে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান কতটা শুভ। মীন রাশির মানুষদের যাদের জন্মছকে মঙ্গল এবং বৃহস্পতির শুভ অবস্থান থাকে, সার্বিকভাবে তাদের ভাগ্য এবং কর্ম ভালো থাকে। কিন্তু যাদের জন্মছকে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান শুভ নয়, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে পরিস্থিতি এতটা শুভ হয় না। মীন রাশির নভেম্বর মাসের রাশিফল কি বলছে? এই মাসে আপনার ভাগ্যের অধিপতি মঙ্গলের অবস্থান ভালো, ভাগ্যবতী কিন্তু ভাগ্যস্থানেই অবস্থান করছে, আর বৃহস্পতির দৃষ্টিও রয়েছে। সুতরাং যারা চাকরিজীবীরা আছেন তাদের জন্য অনেক দিন পর একটা দারুণ সুযোগ আসছে। আপনার কর্মক্ষেত্রে উন্নতি কেউ আটকাতে পারবে না। যাদের প্রমোশন আটকে ছিল, এই সময় প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা। নতুন চাকরির জন্য যারা অপেক্ষা করছিলেন, একটু বেটার অপশান চাইছিলেন, তাদের জন্য এই সময়টা সার্বিকভাবে ভালো। তবে আপনার কি মনে হয় সব মীন রাশির মানুষরা এই সুযোগটা পাবে? না, পাবে না। যাদের জন্মছকে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান শুভ নয়, তাদের ক্ষেত্রে এই শুভ ফলের তারতম্য ঘটবে। অবশ্যই মিলিয়ে নেবেন এবং আমাকে জানাবেন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে চলেছে জানেন তো? মীন রাশির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের দায়িত্বে রয়েছে বুধ। সুতরাং ব্যবসায় সাকসেস পেতে গেলে বুধের অবস্থান আপনার জন্মছকে শুভ হওয়া উচিত। একবার দেখে নেবেন আপনার জন্মছকে বুধের অবস্থান, এবং যদি আপনার জন্মছকে বুধের অবস্থান শুভ হয় তাহলে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য সার্বিকভাবে ভালো চলে। কিন্তু যাদের জন্মছকে বুধের অবস্থান শুভ নয়, তাদের ক্ষেত্রে ব্যবসায় সমস্যা থাকে। মীন রাশির নভেম্বর মাসের রাশিফল কি বলছে? বুধের অবস্থান এই সময় শুভ। সুতরাং ব্যবসায় আর্থিক উন্নতি, ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায় সাকসেস, এমনকি যারা নতুন ব্যবসা শুরু করছেন বা অংশীদারি ব্যবসায় আছেন তাদের জন্য ভালো সময়। বিশেষ করে বড় কোনো বিনিয়োগ এই মাসের প্রথম দিকে আপনার আর্থিক পরিস্থিতিকে অনেকটা মজবুত করবে। তবে আমার মনে হয় এত ভালো সুযোগ সব মীন রাশির ব্যবসায়ীরা পাবেন না। যাদের জন্মছকে বুধের অবস্থান অশুভ, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলের তারতম্য ঘটবে। মীন রাশির বৈবাহিক জীবন নভেম্বর মাসে কেমন থাকবে, বিবাহিত জীবন কেমন হবে, বিবাহিত জীবনের সফলতা, এই সব কিছু রয়েছে বুধের হাতে। সুতরাং বুধের অবস্থান আপনার জন্য শুভ হওয়া উচিত। আর নভেম্বর মাসের রাশিফল বলছে বুধ আপনার জন্য শুভ। সুতরাং এই সময় আপনার বিবাহিত জীবন ভালো থাকবে, নিজেদের মধ্যে সম্পর্ক মজবুত হবে। তবে নিজেদের মধ্যে জেদ, ইগো যত বেশি কম হবে ততই ভালো। আপনি বারে বারে আপনার জীবনসাথীকে ডমিনেট করতে চান, সেটা কিন্তু ঠিক নয়। এতে সম্পর্ক কিন্তু আরও খারাপ হতে পারে। দেখুন, গ্রহের অবস্থান শুভ, তাই এই সময়টাকে নিজেদের সম্পর্ককে মজবুত করার কাজে লাগান। এই মাসে আপনার প্রেম সম্পর্ক কেমন থাকবে? একটা কথা বলি, মীন রাশির প্রেম সম্পর্ক সফলতা রয়েছে চন্দ্রের হাতে। আর আপনার জন্মছকে চন্দ্র কোথায় বসে আছে জানেন? আপনার জন্মরাশিতেই বসে আছে, মীন রাশিতে বসে আছে। আর এই সময়ে বৃহস্পতির অবস্থান আপনার জন্য শুভ, কারণ বৃহস্পতি উচ্চ অবস্থায় কর্কট রাশিতে এই সময় অবস্থান করছে। সুতরাং প্রেম হবে, নিজেদের মধ্যে সম্পর্ক মজবুত হবে, একে অপরকে সময় দিতে পারবেন, ফিলিংস কেয়ারিং অনেক বেশি মজবুত হবে। এমনকি বিবাহের জন্য আপনারা পরিকল্পনা করতে পারেন। আর যারা এখন নিজের মনের কথা প্রিয়জনকে বলতে পারেননি, দয়া করে আর সময় নষ্ট করবেন না, সময়টাকে আপনার কাজে লাগান, কারণ সময়টা আপনার জন্য শুভ। সব কিছুর মধ্যে একটা কথা বলছি, সব থেকে গুরুত্বপূর্ণ, এই সময় কিন্তু শনিদেবের সাড়ে প্রভাবকে একদম ইগনোর করবেন না। এই মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বৃহস্পতির অবস্থান এই মাসে শুভ। সুতরাং যাদের পেটের সমস্যা, অ্যালার্জি, এই ধরনের সমস্যাগুলো ছিল, তাদের ক্ষেত্রে আগের থেকে ভালো হবে। আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে। তবে জয়েন্টের ব্যথা, বাতের ব্যথার সময় আপনারা যারা কষ্ট পান, তারা কিন্তু এই সময় একটু সতর্ক থাকবেন। আলোচনা করব মীন রাশির নভেম্বর মাসের প্রতিকার নিয়ে। কি প্রতিকার করলে এই মাসটা আপনার জন্য একটু ভালো কাটতে পারে? এই মাসে আপনার লাকি কালার হলো হলুদ এবং লাকি নম্বর 7। প্রতিদিন স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। বৃহস্পতিবার লাল জবা ফুল শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন। প্রতিদিন সময় করে বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র জপ করুন তো 108 বার করে।
একটা টোটকা বলছি, যদি করতে পারেন আপনার কাজে লাগবে। কি করবেন? রুমালের আকারে একটা হলুদ কাপড় নিয়ে নেবেন, তার মধ্যে 11টা লাল বাতাসা, 3টি বেলপাতা এবং 3টি গাঢ়যুক্ত হলুদ একত্রে বেঁধে শিব মন্দিরে নিজের মনস্কামনা জানিয়ে নিবেদন করে চলে আসুন। শুধু ফিরে আসার সময় পেছন ফিরে তাকাবেন না। কবে করবেন? বৃহস্পতিবার দিন করুন, অবশ্যই ভালো ফল পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে পরবর্তীকালে আমি যখন আপনার জন্য যে সমস্ত ভিডিও বানাবো, মীন রাশির ভিডিও বানাবো, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় ভোলেনাথ।